নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ঘোষ কিচেনে। ভাত রুটির মতো ডালও দৈনন্দিন রান্নার একটি অপরিহার্য পদ। ডাল ছাড়া চলে না, তাই প্রত্যেক দিন নানান রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে ডাল রান্না করতে হয়। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা মুগ ডালের রেসিপি। এটা খেতেও খুবই টেস্টি হয়, খুব সহজে তৈরিও হয়ে যায়, আর গরমের দিনের জন্য এটা একদমই পারফেক্ট। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে কাঁচা মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। এবার আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর যেহেতু আমি ডালটা কুকারের মধ্যে সেদ্ধ করব, তাই ডালটাকে আর ভিজিয়ে রাখা দরকার নেই। আপনারা যদি কড়াইয়ের মধ্যে ডালটাকে সেদ্ধ করেন তাহলে আধ ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি প্রেসার কুকারে ডাল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। আর কোনো কিছু লবণ হলুদ ছাড়াই এটাকে 2 সিটি পড়া পর্যন্ত আমি সেদ্ধ করে নিয়েছি। ডালটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রেসিপিটি করতে পারেন, আমি আজকে সাদা তেলই দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে এলে তাতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর 1 চামচ পরিমাণে রাঁধুনি দিয়ে দিলাম। এবার সবকিছুকে একবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেবো কয়েক সেকেন্ডের জন্য। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। ডালটাকে সবকিছুর সাথে একবার খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আপনারা লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন, আমি 1/2 চামচ পরিমাণে দিলাম। এবার সবকিছুকে একবার মিক্স করে নিচ্ছি। প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি কোনো রকমের লবণ ব্যবহার করিনি। লবণ দিলে ডাল সেদ্ধ হতে টাইম লাগে, তাই পরে লবণ ব্যবহার করেছি। আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। আপনারা ঘন বা পাতলা যেরকম ডাল খেতে পছন্দ করেন তার অনুসারেই জল দেবেন। এবার ডালটাকে একবার ফুটিয়ে নেব খুব ভালোভাবে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন, আজ আমি চিনিটা দিইনি। ডালটা একবার ফুটে ওঠার পরই আমি এটাকে নামিয়ে নিলাম। আর আমি ডালটাকে খুব ঘনও করিনি, আবার খুব পাতলাও করিনি। আপনারা নিরামিষ দিনে এই ডালটা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর এর স্বাদও হয় খুবই ভালো। এইরকম ডালের সাথে যদি হয় গরম ভাত, গন্ধরাজ লেবু আর ঝুরি ঝুরি আলু ভাজা, তাহলে তো আর কথাই নেই। ঝুরি আলু ভাজার রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, তাছাড়াও এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।